পেক্টোরাল ফাসা বা রেট্রোমেমারি ফ্যাট থেকে ক্রনিক্যাল পারপেন্ডিকুলারলি ব্রেস্ট টিস্যুতে এরকমভাবে ইনসার্টেড থাকে। কোথায় ইনসার্টেড থাকে? দ্য ডার্মিস অফ দ্য স্কিন। ঠিক আছে, বোঝা গেল? What is breast? Modified soybean. ঠিক আছে, তো যে কোনো গ্ল্যান্ড তার কি থাকবে? লোবিউলস এন্ড অ্যাসাইনি থাকবে। তো লোবিউলস, মাল্টিপল লোবিউলস, ঠিক আছে। এই লোবিউলসগুলি কি হবে? কনভার্জ করবে। ঠিক আছে, তো how many lobules are there? Ducts and lobules around 15 to 20। ঠিক আছে, বোঝা গেল? তো এই লোবিউলস এন্ড ডাক্টস কে কি বলা হয়? TDLU, টার্মিনাল ডাক্টাল লোবুলার ইউনিট। ঠিক আছে, তো প্রথমে কি হয়? লোবিউলস থাকে। ঠিক আছে, সেখান থেকে ডাক্ট আসে, স্মল ডাক্টস থেকে সেগুলো কনভার্ট করে বড় ডাক্ট। ঠিক আছে, সেখান থেকে মেজর ডাক্টস গিয়ে নিপল অ্যারিওলা কমপ্লেক্সে মেন ডাক্ট হিসেবে নিপল অ্যারিওলার কমপ্লেক্সে এসে কনভার্ট করে। ঠিক আছে, বোঝা গেল? তো মাল্টিপল ডাক্টস এসে কনভার্ট করে। ঠিক আছে, এবার বল, আমরা এমআরএম পড়ব। ঠিক আছে, তো ম্যাস্টেকটমি মানে কি? মানে রিমুভাল অফ ব্রেস্ট। রিমুভাল অফ হোল ব্রেস্ট। ঠিক আছে, রিমুভাল অফ হোল ব্রেস্ট দেখতে পাচ্ছিস তো? ঠিক আছে, তো বোঝা গেল? তো হোয়াট আর দ্য ইন্ডিকেশন? ইউজুয়ালি আমরা ম্যাস্টেকটমি কেন করি? কার্সিনোমা অফ ব্রেস্ট। ঠিক আছে, মেন ইন্ডিকেশন কার্সিনোমা অফ ব্রেস্ট। তো ম্যাস্টেকটমি, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি মানে কি? মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি এর সাথে আরো কি করা হয়? লাস্ট অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন। ঠিক আছে, তাহলে এমআরএম প্লাস এএলএনডি। তাহলে আমি যদি এএলএনডি করি তাহলে আমাকে অ্যাক্সিলারি নোডস সম্বন্ধে তার অ্যানাটমি জানতে হবে। তো হোয়াট আর দ্য অ্যাক্সিলারি নোডস? lymphatic drainage of breast। জানিস কি রে লিম্ফ্যাটিক ড্রেনেজ? ফার্স্ট ইয়ারে পড়েছিলি, এই ইয়ারে জিজ্ঞেস করা যাবে না। ফার্স্ট ইয়ারে পড়েছিলি, এই ইয়ারে আর জিজ্ঞেস করা যাবে না। লিম্ফ্যাটিক ড্রেনেজ কিভাবে হয়, কোথা থেকে হতে পারে?
ফার্স্ট ইয়ারে পড়েছিলি, বুদ্ধিটা তো আছে, মাথার মধ্যে ঘিলু তো আছে, আছে তো না? ফার্স্ট ইয়ারে রেখে এসেছিস সেটা। তাহলে এবার বল, মনে কর যে কোনো একটা জায়গা, ঠিক আছে, তার লিম্ফ্যাটিক ড্রেনেজ করতে হবে, কাছাকাছি যে জায়গা আছে, তো কাছাকাছি কি আছে? অ্যাক্সিলা, তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোডস। এর জন্য কি করতে হয় কোনো কিছু? তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোডস। বোঝা গেল? আর কি কি লিম্ফ নোডস কাছাকাছি থাকতে পারে? প্যারাস্টার্নাল লিম্ফ নোডকে কি বলে? তাহলে অ্যাক্সিলারি, একটা হলো অ্যাক্সিলারি, 2 নম্বর হচ্ছে ইন্টারনাল মেমোরি। These are the main lymph nodes. Axillary around 75 to 80%, আর internal memory around 20 to 15%. তোর লিম্ফ্যাটিক ড্রেনেজ হয় ব্রেস্ট থেকে, ঠিক আছে? তাহলে if it is sternum, এটা ব্রেস্ট যদি হয়, this is axilla, this is clavicle. তো অ্যাক্সিলারি নোডস কোথায় থাকবে? অ্যাক্সিলাতে। ইন্টারনাল মেমোরি নোডস কোথায় থাকবে? along internal memory artery, parasternal nodes, ঠিক আছে, lateral border of the sternum, ঠিক আছে? বোঝা গেল? তো দুদিকে যেতে পারে। এবার এই নোডস গুলো থেকে ইনফ্রাক্লাভিকুলার, সুপ্রাক্লাভিকুলার, ঠিক আছে, নোডসে কি হয়, এখান থেকে স্প্রেড করতে হবে। তো সেন্টিনেল নোডস মেইনলি তো অ্যাক্সিলারি নোডস। তো এবার অ্যাক্সিলারি নোডস জানতে গেলে তোকে জানতে হবে কতগুলো গ্রুপ অফ অ্যাক্সিলারি নোডস আছে, কি কি আছে? অ্যান্টেরিয়র বলছিস, তারপর কি বললি? পস্টেরিয়র বললি, তারপর কি বললি? সেন্ট্রাল বললি, ল্যাটারাল বললি, এপিক্যাল বললি। ঠিক আছে? তো অ্যান্টেরিয়র গ্রুপকে কি বলে? আরেকটা নাম কি আছে? অ্যান্টেরিয়র গ্রুপকে আরেকটা নাম কি আছে? পেক্টোরাল গ্রুপ, ঠিক আছে? দেন পস্টেরিয়র। পেক্টোরাল গ্রুপ কোথায়? এখানে আছে, পেক্টোরালিস মাসল, পেক্টোরাল গ্রুপ, ঠিক আছে? হলো। নেক্সট হচ্ছে পস্টেরিয়র। পস্টেরিয়রে কি মাসল আছে? এখানে এই দিক থেকে সামনে আসে সেরেটাস অ্যান্টেরিয়র এন্ড ল্যাটিসিমাস ডরসি। তো তুই যে পস্টেরিয়র অ্যাক্সিলারি ফোল্ড যদি প্যালপেট করিস, যখন তোদের ব্রেস্ট লং কেস পড়ানো হবে কি করে এক্সামিন করতে হয় ব্রেস্টের অ্যাক্সিলা, তখন দেখাবো, ঠিক আছে? তো অ্যালং পস্টেরিয়র ফোল্ডস, পস্টেরিয়র গ্রুপ অফ লিম্ফ নোডস আছে। সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস কোথায় থাকবে? কি করে বুঝবি সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস? অনেক দূরে এগিয়ে গেছিস তুই, সামনে এই জায়গাটা আয় না, এই জায়গাটা আয় না, তাহলে একটু কম চিৎকার করতে হবে। সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস কোথায় পাবে? সেন্ট্রাল কোথায় থাকে? তুই হাত দিলে কি পাচ্ছিস? রিবস পাচ্ছিস, ইন্টারকস্টাল মাসল পাচ্ছিস, ঠিক আছে? তো সেন্ট্রাল গ্রুপ অফ লিম্ফ নোডস। আর অ্যাপিক্যাল কোথায় পাবে? এক্সিলার যে অ্যাপেক্স, এপেক্স অফ এক্সিলা, ঠিক আছে? তো সেখানে তুই এপিক্যাল গ্রুপ অফ লিম্ফ নোডস পাবে। ল্যাটারাল লিম্ফ নোডস কোথায় পাবি? যদি তুই medial aspect of the arm against the shaft of the humerus তুই যদি পালপেট করিস তাহলে ল্যাটারাল গ্রুপ। বোঝা গেল? অ্যাক্সিলা তো এরকম,
ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র গ্রুপ। হাসছিস কেন বল, আমরা একটু হাসি। ঠিক আছে, ঠিক আছে, দিস ইজ অ্যান্টেরিয়র, দিস ইজ পোস্টেরিয়র, দিস ইজ ল্যাটারাল, দিস ইজ এপিক্যাল। ঠিক আছে, আর এই অঞ্চলে উইল বি সেন্ট্রাল। বোঝা গেল? তাই তো, পিরামিডের মতো। কিন্তু যখন আমরা এমআরএম করবো, অ্যাক্সিলারি ডিসেকশন করি, অ্যান্টেরিয়র, পস্টেরিয়র, ল্যাটারাল, এইভাবে আমরা করি না। তো আমরা কি করি? কি করি? লেভেল 1 2 3 করি। তো লেভেল 1 2 3 কিসের আসপেক্টে লেভেল 1 2 3 করি? পেক্টোরিস মাইনর। সেটা করি, আমি বলছি যখন আমি ডেফিনেট অ্যাক্সিলারি ডিসেকশন করি, সেন্টিনেল নিম্নোড ডিসেকশন কখন করতে হয়? ওটির আগেই আমি সেন্টিনেল নিম্নোড বায়োপসি করব। কেন করি? যে অ্যাক্সিলারি লিম্ফ পজিটিভ আছে কিনা। যদি পজিটিভ না থাকে তাহলে আমি অ্যাক্সিলারি ডিসেকশন করব না। ঠিক আছে, যদি পজিটিভ থাকে তাহলে অ্যাক্সিলারি ডিসেকশন করব। বোঝা গেল? এটা তোদের লেভেলে নয়, কখন সেন্ট্রাল লিম্ফ নোড আমি ডিসেকশন করব, কখন করব না, কতগুলো লিম্ফ নোড নেব, কোন কোন টিউমারের ক্ষেত্রে সেন্ট্রাল লিম্ফ নোড ডিসেকশন করব, এগুলো তোদের লেভেলে না, এগুলো পিজি লেভেলে। তোদের শুধু জানতে হবে সেন্টিনেল লিম্ফ নোড কেন ডিসেকশন করি। সেন্টিনেল লিম্ফ নোড দেখি, দেখে যদি পজিটিভ থাকে তাহলে অ্যাক্সিলারি ডিসেকশন করব, নালে করব। পাতি কথা। আমি বলছি অ্যাক্সিলারি ডিসেকশন করছি, কিন্তু আমি যখন অ্যাক্সিলারি ডিসেকশন করব লিম্ফ নোডস আমি কি করব? এক্সট্রাক্ট করব। তো লিম্ফ নোড এক্সট্রাক্ট যে করব, তো সেটা তো আমি তখন অ্যানাটমিক্যাল যে গ্রুপস আছে সেই অনুযায়ী তো করতে পারবো না। ঠিক আছে, তো কিসের রেসপেক্টে? লেভেল 1 লেভেল 2 লেভেল 3 বললো, কিসের রেসপেক্টে? ও বলেছে পেক্টোরিস মাইনর। আর কেউ কিছু বলতে চাস? আর্টারি। আর কেউ? করিনি, কি বলবো? তো যখন এক্সরে লিম্ফ নোড ডিসেকশন করি আমরা লেভেল 1 2 and 3 লিম্ফ নোডস কিসের রেসপেক্টে? পেক্ট মাইনরের রেসপেক্টে। ঠিক আছে, বোঝা গেল? অ্যান্টি লেভেল 1 ইজ ল্যাটারাল টু পেক্ট মাইনর। ঠিক আছে, লেভেল 2 হচ্ছে anterior and posterior and interpectoral or interpectoral। ঠিক আছে, পেক্টোরিস মেজর তো সামনে থাকে, পেক্টোরিস মাইনর পেছনে থাকে। তো পেক্টোরিস মাইনরের পেছন দিকে আর সামনের দিকে মানে কি? ইন্টারপেক্টোরাল গ্রুপ অফ লিম্ফ নোডস। ঠিক আছে, ইন্টারপেক্টোরাল গ্রুপ অফ লিম্ফ নোডস এর নাম কি? আরেকটা নাম জানিস? রোটার্স নোড। ঠিক আছে, রোটার্স নোড। বোঝা গেল? আর লেভেল 3 কি? মেডিয়াল। তো আমি এখন কি করে বুঝবো যে আমরা এখানে এক্সরে ডিসেকশনের সময় কি করে বুঝবো যে আমি লেভেল 2 তে আছি, লেভেল 3 তে আছি, লেভেল 1 এ আছি? এর জন্য আমাদের একটা রেফারেন্সটা কি? আমরা
যদি এটা অ্যাক্সিলা থাকে, দিস ইজ পেকুলিস মাইনারের ল্যাটারাল বর্ডার, এইখান দিয়ে ল্যাটিসিমাস ডরসি যাচ্ছে, দিস ইজ অ্যাক্সিলা। ঠিক আছে, তো এখান দিয়ে কি যাবে, দিস ইজ অ্যাক্সিলা। ঠিক আছে, এখান দিয়ে যাবে, দিস ইজ কল অ্যাক্সিলারি ভেইন। Any nodes below axillary vein is level 1 and level 2. ঠিক আছে, any nodes below the axillary vein is level 1 and level 2. Any node above it, it is level 3 nodes, that is medial to pec minor. ঠিক আছে, তো আমরা ইউজুয়ালি লেভেল 1 and লেভেল 2 নোড এক্সট্রাক্ট করি, লেভেল 3 নোড কিছু করি, কারণ তাতে অ্যাক্সিলারি ভেন ইনজুরি হওয়ার চান্সেস থাকে। এই পর্যন্ত বোঝা গেল লিম্ফ নোড। ঠিক আছে, ঠিক আছে, তো what are the types of mastectomy? Types of mastectomy, জানিস? ট্র্যাডিশনাল ম্যাস্টেক্টমি বলে কিছু নেই। লোবিউলার এরকম বলেও কিছু নেই, বল জানিস? একটা হচ্ছে সিম্পল ম্যাস্টেক্টমি। সিম্পল ম্যাস্টেক্টমি মানে কি, অনলি ব্রেস্ট টিস্যুকে আমি এক্সারসাইজ করে দিলাম, ব্রেস্ট টিস্যু যেটুকু আছে এক্সারসাইজ করে দিলাম, বোঝা গেল? ব্রেস্ট টিস্যু এক্সারসাইজ করে দিলাম, সিম্পল। যদি এবার এই সিম্পল ম্যাস্টেক্টমির সাথে আমি অ্যাক্সিলাও ডিসেকশন করি, তাহলে কি হবে? রেডিক্যাল হয়ে যাবে। হোয়াট ইজ রেডিক্যাল? হোয়াট ইজ রেডিক্যাল ম্যাস্টেক্টমি? দেখা যাচ্ছে তো? রেডিক্যাল ম্যাস্টেক্টমিতে আমি কি রিমুভ করব? 1 নম্বর টোটাল ব্রেস্ট টিস্যু, হোল ব্রেস্ট। নেক্সট কি করব? জানিস না? কেন জানিস না? বল। এক্সিলা রেডিক্যাল ম্যাস্টেক্টমি, রেডিক্যাল মানে সব বাদ দেবো। কি কি বাদ দেবো? ব্রেস্ট টিস্যুটা বাদ দিলাম, আর কি? মাসলস। কি কি মাসলস বাদ দেবো? পেক মেজর, পেক মেজর প্লাস মাইনর প্লাস axillary dissection level 1 to 3। বোঝা গেল? তাহলে কি রেডিক্যাল? রেডিক্যাল মানে সব যা আছে সব কেটে ছেটে সব বাদ দিয়ে দেবো, কিচ্ছু রাখবো না। তাহলে হোল ব্রেস্ট, মাসলের মধ্যে পেক মেজর, পেক মাইনর and axillary lymph node level 1 to 3, যত লিম্ফ নোডস আছে সব। তো রেডিক্যাল ম্যাস্টেক্টমি আগে সিএ ব্রেস্টের জন্য করা হতো, তারপর মডিফাইড রেডিক্যাল কেন হলো কি মনে হয়?
তো ইট ইজ মোর ডেভাস্টেটিং সার্জারি। পেশেন্টের মর্টালিটি কমাতে গিয়ে আমরা মরবিডিটি বাড়িয়ে দিচ্ছি, শোল্ডার মুভমেন্ট কমে যাচ্ছে, ঠিক আছে, এখানে এত মাসেলস কেটে বাদ দিচ্ছিস, এই দিচ্ছিস, চান্সেস লিম্ফ্যাটিক ড্রেনেজ হ্যাম্পার করে যাচ্ছে, অ্যাক্সিলারি ভেন ইনজুরি হওয়ার চান্সেস বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে। শুনতে পাচ্ছিস? ওদিকে ওদিকে কে মাথা নিচু করে বসে আছে, মুখটা দেখা ভাই, কি রে শুনছিস? আমার কথা শোন, লেখ কর, ঠিক আছে। তো কি হলো, মডিফাইড র্যাডিক্যাল এলো। র্যাডিক্যাল কাকে বলে? ওকে জিজ্ঞেস করেছি, বুঝতে পেরেছি, জিজ্ঞেস করেছি। র্যাডিক্যাল কাকে বলে? এমন লিখছিস ভুলে যাচ্ছিস কি লিখতে হবে। র্যাডিক্যাল কাকে বলে? সব কেটে বাদ দেবো, তাকেই র্যাডিক্যাল। কি কি বাদ দেবো? এখানে লেখা আছে, দেখ, বুদ্ধিটা খাটা, কি লেখা আছে? হোল ব্রেস্ট, তার সঙ্গে পেক্টোরিস মেজর, মাইনর, প্লাস লেভেল 1, লেভেল 2, লেভেল 3 লিম্ফ নোডস। বোঝা গেল? বুঝতে পেরেছিস? তো মডিফাইড র্যাডিক্যাল এর জন্য, তারপরে মডিফাইড র্যাডিক্যাল এলো, ঠিক আছে। মডিফাইড র্যাডিক্যালে কি কি আমি দেবো? টোটাল ম্যাস্টেকটমি করে দিলাম বা সিম্পল ম্যাস্টেকটমি করলাম, তার সঙ্গে অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করলাম, ঠিক আছে। তো অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন কি কি করব? এখানে লেভেল 1 এন্ড লেভেল 2 করি, লেভেল 3 তে যাই না। বোঝা গেল? আর যে মাসেলগুলো আছে সেগুলোতে কি করব? মাসেল করব, তাই নাকি? এত ব্রেস্টেক্টমি করা হচ্ছে, পেক মেজর রিমুভ করে দেওয়া হচ্ছে সবার। পেক মেজর রিমুভ করলে তো দেখতেই হবে না। তো কি রিমুভ করা হয়? মাইনর রিমুভ করা হয়। রিমুভ করা হয়, দেয়ার আর 3 ভ্যারাইটি। কি কি আছে জানিস? অনেক বেশি পড়াশোনা করে ফেলছিস, বেসিক জিনিস জানিস না। প্যাটিসে কি হয়, আমরা ইউজুয়ালি পেক মেজর কিছু করি না, পেক মাইনর কে আমরা দেখা গেছে মডিফাইড র্যাডিক্যালে আমরা পেক মাইনর কেটে বাদ দিতাম, ঠিক আছে। এরও আবার 3-4টে মডিফিকেশন বেরিয়েছে যে কি করে বেস্ট সার্জিক্যাল আউটকাম করা যায়, ঠিক আছে। তো আমরা ইনিশিয়ালি কি করতাম, পেক মাইনর কেটে বাদ দিতাম, দ্যাট ইজ কল পেক মাইনর রিমুভাল। এই কি বলে? প্যাটিস, পি ফর পি মাইনাস, ঠিক আছে। তো মনে রাখবি কি করে, পি ফর পিক মাইনাস, ঠিক আছে, পি ফর পেক মাইনাস, ঠিক আছে। তো পেক্টোরিস কেটে মাইন করে দিচ্ছি, দ্যাট ইজ কল প্যাটিস। রিসেন্ট যে ভ্যারাইটিটা হচ্ছে অচিনক্লস, স্পেলিং দেখে নিস। অচিনক্লসে কি করি আমরা, পেক মাইনাস কেটে বাদ দিই না, কি করি জাস্ট পেক মাইনর রিট্র্যাক্ট করি এন্ড লিম্ফ নোড এক্সট্রাক্ট করে। লেভেল 2 লিম্ফ নোড কাকে বলে? লেভেল 2 যাকে জিজ্ঞেস করেছি সে জানে। লেভেল 2 এক্ষুনি লিখে এক্ষুনি ভুলে যাচ্ছিস। অ্যান্টেরিয়ার টু কিসের? পেক মাইনর, পেক্টোরিস মাইনরের অ্যান্টেরিয়ার, পস্টেরিয়ার অ্যান্টেরিয়ারটা কি ইন্টারপেক্টোরাল গ্রুপস অফ, ঠিক আছে। তো এগুলো এক্সট্রাক্ট করি, পেক মাইনরকে শুধু রিট্র্যাক্ট করি, ঠিক আছে। ম্যাস্টেকটমি দেখিস নি তো তোরা? কালকেই একটা করেছিলাম, ঠিক আছে। এরপরেও আরো 2-3টা আছে, যেদিনকে থাকবে সেদিনকে যাবি, না দেখলে বুঝতে পারবি না। বোঝা গেল? হ্যাঁ,
আর আরেকটা ভ্যারাইটি আছে, তার নাম কি? তিনটে ভ্যারাইটি অফ এমআরএম কি কি আছে? পেক মাইনরকে কি করে? বাড়িতে গিয়ে পড়বি, এটা টাস্ক রইল। এতে কি করে, পেক মাইনরকে আমরা কোরাকয়েড প্রসেসে গিয়ে লাগে, তো কোরাকয়েড প্রসেস থেকে আমরা কেটে দিই, ঠিক আছে? পুরোটা কেটে দিই না, জাস্ট কোরাকয়েড প্রসেস থেকে কেটে দিই। তাহলে কি হয়, রিলিজ হয়ে গেল, মাসল টেন্ডন রিলিজ হয়ে গেলে আমরা ওর পস্টেরিয়ার এবং মিডিয়াল পোর্শন থেকে লিম্ফ নোড ডিসেকশনটা আমরা বেটার করতে পারবো, তাই তো? এই সব কিছু মডিফিকেশন কেন হচ্ছে? ফর লিম্ফ নোড এক্সট্রাকশন। আমাদের ব্রেস্টে অ্যাটলিস্ট 10 লিম্ফ নোডস আমাদের এক্সট্রাক্ট করতে হবে। অ্যাকচুয়ালি লিম্ফ নোড ডিসেকশন করে 10 লিম্ফ নোডস আমাদের এক্সট্রাক্ট করতে হবে মিনিমাম, ম্যাক্সিমাম লিমিট নেই, যতবার ভিতর, ঠিক আছে? তো মিনিমাম 10 লিম্ফ নোডস। যে কোনো অঙ্কোলজিক্যাল সার্জারিতে তুই লিম্ফ নোড এক্সট্রাক্ট করতে হয়। লিম্ফ নোডস যত তুই এক্সট্রাক্ট করতে পারবি, দ্যাট অ্যাডেডস আপ টু মর্টালিটি বেনিফিট, সার্ভাইভাল বেনিফিট আছে, ঠিক আছে? তো মিনিমাম যে কোনো সার্জারিতে মিনিমাম একটা লিম্ফ নোডস তোকে এক্সট্রাক্ট করতে হবে। তো ব্রেস্টের জন্য ইট ইজ 10। বোঝা গেল? তাহলে এর পরের দিন মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমির 3টে টাইপ আছে, এসে বলতে হবে। আমি যাকে জিজ্ঞেস করবো সেই বলবে, সবাই নয়, সবাই পড়ে আসবে। এবং যারা পেছনে আজকে বসেছিস, হ্যাঁ, তাদেরই চান্স হাই যে জিজ্ঞেস করা। বোঝা গেল? মনে থাকবে তো? তো মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি, পেক মাইনর, বুঝে গেছিস ব্যাপারটা? তাহলে একটাতে কি করি আমরা, পুরো কেটে বাদ দিয়ে দিই, একটাতে কোরাকয়েড প্রসেস থেকে কেটে দিই, একটাতে জাস্ট রিট্রাক্ট করি। তো আমরা এখনকার দিনে অচিন ক্লস করি, ঠিক আছে? তো এবার বল, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ মাস্টেক্টমি? ব্রেস্ট ক্যান্সার। আমি আরেকটা কি যেন পড়াচ্ছিলাম, হ্যাঁ, টাইপটা এখন শেষ হয়ে গেল। আর কি কি মাস্টেক্টমি আছে? হোয়াট আর দ্য টাইপ? এটা তো এমআরএম হয়ে গেল। আর কি টাইপ আছে? আর কি টাইপ আছে? আরো অনেক ধরনের টাইপ আছে। স্কিন স্পেয়ারিং মাস্টেক্টমি, নিপল and skin pairing mastectomy, nipple and skin pairing mastectomy, ঠিক আছে? স্কিন স্পেয়ারিং মাস্টেক্টমি কেন করা হয়? হ্যাঁ, কসমেটিক। নিপল স্পেয়ারিং মাস্টেক্টমি, স্কিন স্পেয়ারিং মাস্টেক্টমি, এগুলো কসমেটিক ভ্যালু আছে। ঠিক আছে? আমরা ইউজুয়ালি মাস্টেক্টমি কেন করি? ফর malignant breast lump, malignant breast lump। তাহলে malignant breast lump এ আমরা কি কি অপশন আছে করার? আজকালকার দিনে আমরা কি কি করি? malignant যদি breast lump হয়, আমরা কি কি সার্জারি করতে পারি? 1 নম্বর, এটা করতে পারি। 2 নম্বর কি করতে পারি? কি করতে পারি আর? হ্যাঁ, আমি সার্জারির কথা বলেছি, আমি কোনো অন্য কোনো ম্যানেজমেন্টের কথা বলি। কি কি সার্জারি করতে পারি? বিসিএস পাস, রেডিওথেরাপি করতে পারি,
plus axillary lymph node dissection depending upon the sentinel lymph node status. আর কি করতে পারি? স্কিন স্পেয়ারিং ম্যাস্টেক্টমি আর স্কিন নিপল স্পেয়ারিং ম্যাস্টেক্টমি, এগুলো কসমেটিক। এবার বল, what are the indication of MRM and what are the indication of BCS and what is BCS? প্রথমে জানতে হবে what is BCS. What is BCS? Breast conservative surgery টা কি? হ্যাঁ 2 সেন্টিমিটার কেন? 2 সেন্টিমিটার কত? 2 সেন্টিমিটার তো এতখানি 2 সেন্টিমিটার। 2 সেন্টিমিটার কেন? 1 মিলিমিটার। 1 মিলিমিটার মধ্যে এইটুকখানি। এর দুটো ভ্যারাইটি আছে। ব্রেস্টকে কিভাবে ভাগ করা যায়? কি কি কোয়াড্রেন্ট আছে? আপার, রাইট আপার, লোয়ার আপ, রাইট লেফট তো বাদ দে, সেটা যে রাইট ব্রেস্ট বলছিস তখনই তার রাইট আপার রাইট লোয়ার না, আপার আপার আউটার, আপার আউটার, ইনার আপার ইনার, দেন lower outer, lower inner part, and this is areola আর এতে this is central। তাহলে পাঁচটা কোয়াড্রেন্টে ডিভাইড করে, আপার আউটার, আপার ইনার, লোয়ার আউটার, লোয়ার ইনার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে সাপোজ যদি তোর এই জায়গায় একটা লাম্প হয়, একটা লাম্প, তো তুই কি করতে পারিস? এইটুকু জায়গায় একটা সার্টেন মার্জিন নিয়ে তুই কেটে লাম্পটাকে বাদ দিয়ে দিতে পারিস। তো দিস ইজ কল্ড লাম্পেক্টমি। বুঝেছিস? ইজ কল্ড লাম্পেক্টমি। মনে কর একটা বড় লাম্প হয়েছে, পুরো একটা কোয়াড্রেন্টকে দখল করে রয়েছে, তো তাহলে তুই কি করবি? ইজ কল্ড কোয়াড্রেন্টেক্টমি। বোঝা গেল? বোঝা গেল? গট ইট? এইটুকুই জানতে হবে, এর থেকে বেশি কিছু জানার দরকার। বিসিএস হচ্ছে লাম্পেক্টমি করতে পারিস, আগে কোয়াড্রেন্টেক্টমি করতে, এখন আমরা লাম্পেক্টমি করি। তো বিসিএস মানে হচ্ছে লাম্প কেটে বাদ দিলাম, লাম্প যেটুকু আছে যে কোয়াড্রেন্টে লাম্প কেটে বাদ দিলাম, তার সঙ্গে যদি অ্যাক্সিলারি লিম্ফ নোড পজিটিভ, সেন্টিনেল লিম্ফ নোড পজিটিভ থাকে তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করব, প্লাস আরটি করব। বিসিএস নট কমপ্লিট উইদাউট আরটি। BCS মানে ব্রেস্ট কনজারভেটিভ সার্জারি নট কমপ্লিটেড উইদাউট আরটি। ঠিক আছে, BCS করলে আর তোর রেডিওথেরাপি দিতেই হবে। যদি MRM করি তাহলে অ্যাক্সিলারি লিম্ফ নোড ডিসেকশন করার পর আমাদের যদি হাই গ্রেড টিউমার না থাকে বা বায়োলজিক্যালি অ্যাগ্রেসিভ টিউমার না থাকে তাহলে লোকাল রেডিয়েশন দেওয়ার কোনো দরকারই পড়ে না। বোঝা গেল?
কিন্তু যদি আমি বিসিএস করি তাহলে আরটি রেডিওথেরাপি দিতেই হবে। বোঝা গেল? তাহলে এবার বল, হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ ম্যাস্টেকটমি? এর কি কি ইন্ডিকেশন আছে? লোকালি ইনভেসিভ কখন হবে? টিউমার সাইজ কত হতে হবে লোকালি ইনভেসিভ হতে গেলে? greater than 5 cm, or more precisely আমরা 5 cm পর্যন্ত T2 হচ্ছে। T2 কত থেকে কত হচ্ছে? T1 কত থেকে কত হয়? less than 2 cm, এটা 2 to 5 cm, and greater than 5 cm হচ্ছে T3। ঠিক আছে? তাহলে locally advanced tumor T3, T4, ওকে, তার সঙ্গে N2, N3 যদি ডিজিজ হয় তাহলে লোকালি অ্যাডভান্স বলি আমরা। ঠিক আছে? আর্লি ব্রেস্ট কার্সিনোমা কি? T1, T2, আর যদি N1 ডিজিজ হয় আর্লি ব্রেস্ট ক্যান্সার। ঠিক আছে? এবার এখনকার দিনে একটা লোকালি অ্যাডভান্স জিনিস কাকে LABC। ঠিক আছে? সেনকে কোথায় বলছেন? তোদের ব্যাচে কে বলছিল? T3, N1 ডিজিজ হয়, মানে T3 মানে 5 সেন্টিমিটারের বড় টিউমার, তার সঙ্গে N1 আছে। N1 মানে হচ্ছে মোবাইল লিম্ফ নোডস, মোবাইল নন ফিক্সড, নট ফিক্সড, নট ম্যাটেড। ঠিক আছে? মোবাইল স্পিল্যাট্রাল অ্যাক্সিলারি লিম্ফ নোডস যদি হয় তাহলে N1 ডিজিজ। তো দিস ইজ কল্ড আ টার্ম হচ্ছে, এটাকে কি বলে? LOPC। LOPC মানে কি? আজকালকার দিনে এটা এসছে, আগে এটা LABCর মধ্যেই পড়তো, লোকালি অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার, লার্জ অপারেবল ব্রেস্ট ক্যান্সার, LOBC। এটা T3, N1। তোদের এত লাগবে না, জাস্ট বোঝার জন্য বললাম। বোঝা গেল? তাহলে যদি মোর দেন 5 সেন্টিমিটার টিউমার হয় তো আমি বিসিএস করতে পারবো না। ঠিক আছে? যদি লোকালি অ্যাডভান্স হয়, LABC যদি লোকালি অ্যাডভান্স হয়, বোঝা গেল? করতে পারবো না। ঠিক আছে? বোঝা গেল? আর কি কি হতে পারে? হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ MRM যেখানে আমি বিসিএস করতে পারবো না? যদি পেশেন্টটার কন্ট্রা ইন্ডিকেশন অফ রেডিওথেরাপি থাকে, মানে রেডিয়েশন থাকে। হোয়াট আর দ্য কন্ট্রা ইন্ডিকেশন অফ রেডিয়েশন? যদি কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার থাকে পেশেন্টটার, কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, তারপর লি-ফ্রামেনি সিনড্রোম। ঠিক আছে? যাদের রেডিয়েশন সেন্সিটিভ থাকে। ঠিক আছে? লি-ফ্রামেনি সিনড্রোম, এতে মাল্টিপল ক্যান্সার সিনড্রোম হয়, সারা শরীরে সব জায়গায় কোনো না কোনো ক্যান্সার হয়। ঠিক আছে? বোঝা গেল? কন্ট্রাইন্ডিকেশন অফ রেডিয়েশন যদি থাকে। আর কি কি থাকলে হবে? What is multicentric tumor? What is multifocal tumor? তাই নাকি? মাল্টিফোকাল মানে হচ্ছে একই কোয়াড্রেন্টে আছে কিন্তু দূরে দূরে। ঠিক আছে? দিস ইজ কল্ড মাল্টিফোকাল। যদি মাল্টিপল কোয়াড্রেন্ট থাকে
তাহলে সেটাকে বলছে কি বলে মাল্টিসেন্ট্রিক। মাল্টিসেন্ট্রিক, ঠিক আছে। মাল্টিফোকাল মানে সেম কোয়াড্রেন্ট, focal means same quadrant. If it is different quadrant, then it is multi-centric, ঠিক আছে, বোঝা গেল? তাহলে যদি মাল্টিসেন্ট্রিক টিউমার হয় তাহলে কি হবে, বিশেষ করতে পারবি তুই? এখানে একটা টিউমার, এখানে একটা টিউমার, এখানে একটা টিউমার, এখানে টিউমার, পারবি না? মাইক্রোক্যালসিফিকেশন, মাইক্রোক্যালসিফিকেশন, ঠিক আছে। এটাই ডিফিউজ হয়, মানে নাম্বার অফ ডাক্টিলার ইউনিট ক্যালসিফিকেশন আছে যদি, তাহলে এটাকে বলে মাইক্রোক্যালসিফিকেশন। যখন ম্যামোগ্রাফি পড়ানো হবে তখন তুই বুঝতে পারবি। এটা আমি করে নি, তারপর তোকে একটা আইডিয়া দেবো, ঠিক আছে। তো ডিফিউজ যদি মাইক্রোক্যালসিফিকেশন, তো দিস আর দ্য কন্ট্রাইন্ডিকেশন অফ বিসিএস। তো যেখানে বিসিএস তুই কন্ট্রাইন্ডিকেটেড সেখানেই তুই এমআরএম করবি। এমআরএম তো সব জায়গায় করবি না, এমআরএম তখনই করবি যখন বিসিএস হবে না। নাহলে বিসিএস করি, যদি ছোট টিউমার হয় আমি এমআরএম কেন করবো, বিসিএস করবো, ঠিক আছে। আর কি হতে পারে, আর কিছু হতে পারে? মনে কর গ্রামে আছে, মনে কর আমাদের এখানে, আমরা কি বিসিএস করতে পারবো পেশেন্টের? কারণ এখানে রেডিওথেরাপির কোনো ইউনিট নেই। রেডিও যদি রেডিওথেরাপি দিতে হয় কলকাতায় যেতে হবে, অর্ধেক লোকই দিতে পারবে না, ঠিক আছে। অর্ধেক লোকই ফলো আপ করতে পারবে না। বিসিএস করলে কি হবে, তোকে ফলো আপ করতে হবে। এমআরএম করে দিলে তুই এমআরএম করে ছেড়ে দিলি, কেমোথেরাপি নিল ছেড়ে দিল, কিন্তু বিসিএস করলে তোকে রেগুলার ফলো আপে থাকবে, কারণ চান্সেস অফ রিকারেন্স অনেক বেশি এমআরএম এর থেকে। শুধু লামটা কেটে তুই বাদ দিয়ে দিচ্ছিস, তারপর রেডিওথেরাপি দিচ্ছিস, ঠিক আছে। তো চান্সেস অফ রিকারেন্স মোর হাই দেন এমআরএম, তো তাকে রেগুলার ফলো আপে থাকবে। তো যে পেশেন্ট ফলো আপ করতে পারবে না, যে পেশেন্টের মানে তোর টার্সিয়ারি হেলথ সেটআপে অ্যাডভান্স তোর মেডিকেল সাপোর্ট নেই, সেখানে পেশেন্টকে তুই বিসিএস করতে পারবি না। এখানে পেশেন্ট যেমন আমরা এমআরএম করেছি, লাম্পের যে সাইজই হোক না কেন, বোঝা গেল? তো ফলো আপ যে পেশেন্ট করতে পারবে না তাকে আমরা বিসিএস করব না, বোঝা গেল? এবার কি এলএবিসি গ্রেটার দেন 5 সেন্টিমিটার টিউমার, একে আমি কোনোভাবে বিসিএস করতে পারি? হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ এলএবিসি জানিস? এই বছরই তোদের সিনিয়রদের কোশ্চেন এসেছিল, ডেফিনেশন অফ এলএবিসি অ্যান্ড its ইনভেস্টিগেশন ম্যানেজমেন্ট। সবাই যা লিখেছে তাতে মোটামুটি সারা খাতা দেখেছে তারা পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। তো হোয়াট ইজ দ্য ট্রিটমেন্ট অফ এলএবিসি? এলএবিসি ট্রিটমেন্ট কি? তো প্রথমে কি হয়, নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দিতে হয়, তারপর কি করতে হয়, রেসপন্স অ্যাসেস করতে হয়। রেসপন্স অ্যাসেস কি করে করা, যে সাইজ রিডাকশন হলো কিনা, ঠিক আছে। এলএবিসি মানে কি, T3 থেকে স্টার্ট হচ্ছে, মানে গ্রেটার দ্যান 5 সেন্টিমিটার তো টিউমার হবেই, নাহলে T4 ডিজিজ। T4 ডিজিজে কি আছে, হ্যাঁ T4 ডিজিজে কি আছে, T4 ডিজিজ মানে হচ্ছে নাই স্কিন ইনভলভমেন্ট, নাই চেস্ট ওয়াল ইনভলভমেন্ট, নাই ইনফ্লামেটরি কার্সিনোমা আছে। তাহলে নিউরোজেন কেমোথেরাপি দিলাম, দেওয়ার পরে আবার অ্যাসেস করলাম যে সাইজ ছোট হয়ে গেছে কিনা, সাইজ ছোট করে নিলাম, কেমোথেরাপি দিয়ে ছোট করে নিলাম, এবার বিসিএস আমি করতেই পারি, তাই তো। তো এলএবিসি যদি পেশেন্ট ইনিশিয়ালি প্রেজেন্ট করে, কেমোথেরাপি দিয়ে তার সাইজ রিডাকশন করে নিলাম, তারপর আমি বিসিএস করতে পারি, বোঝা গেল? এই হলো মোটামুটি তোর এমআরএম এর থিওরি। তো এবার আমরা কি করব,
এবার এমআরএম করবো কি করে, মোটামুটি আমরা পড়ে নিয়েছি যেটুকু। তো যে কোনো সার্জারির স্টেপস কি, যে কোনো সার্জারির স্টেপস কি? তাহলে 1 নম্বর হচ্ছে পজিশনিং। পজিশন কি করে করতে হয়? সুপাইন করলাম, তারপর আর কিছু না, আর কিছু করব? আউটসাইড, বডি থেকে আউটসাইড। তো কোথায়? খুলে রেখে দাও হাত। পেশেন্ট এরকম শুয়ে রয়েছে, ঠিক আছে, হাত কোথায় রাখবো? এমন ভাবে রাখবো স্লাইটলি অ্যাবডাক্টেড, হ্যাঁ, ম্যাক্সিমাম অ্যাবডাক্ট করবো না, তাহলে কি হবে? ব্রেকিয়াল প্লেক্সাস আছে, ট্র্যাকশন হবে, নিউরোপ্যারালাইসিস হবে, ঠিক আছে। এমন ভাবে রাখবো যাতে অ্যাক্সিলা ওপেন আপ, অ্যাক্সিলা যাতে ওপেন আপ করে। আমি অ্যাক্সিলারি ব্রেস্ট অ্যান্ড অ্যাক্সিলা সার্জারি করতে পারি, ঠিক আছে। স্লাইটলি অ্যাবডাক্টেড এমন ভাবে রাখবো কমফোর্টেবল পজিশনে। নেক্সট কি পজিশনের পরে? অ্যানাস্থেশিয়া। জিএতে করব, তারপর কি? অ্যাসেপটিক ক্লিনিং এন্ড অ্যাসেপটিক ড্রেপিং। কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে? দাঁড়া সব বল। ব্যাবকক, প্রথমে ব্যাবকক টিস্যু হোল্ডিং ফরসেপ। তো টিস্যু হোল্ডিং ফরসেপ তুই অপারেশনে শুরু করিস, টিস্যু কোথায় লাগবে? হ্যাঁ, স্পঞ্জ হোল্ডিং। প্রথমে অ্যাসেপটিক ড্রেসিং, ক্লিনিং এন্ড ড্রেপিং করার জন্য, ক্লিনিং করার জন্য তো স্পঞ্জ হোল্ডিং ফরসেপ, ঠিক আছে। র্যাম্পলেস, ঠিক আছে। আর কি লাগবে এর সাথে? কি লাগে, কি সলিউশন লাগে? হ্যাঁ, অ্যালকোহল, 95% অ্যালকোহল সলিউশন, ঠিক আছে। নেক্সট কি করবি? ড্রেপিং করব। ড্রেপিং কি দিয়ে করে? ড্রেপিং শিট দিয়ে, স্টেরাইল ড্রেপিং শিট দিয়ে করে। তারপর কি করব? ড্রেপিং শিট গুলোকে ফিক্স করতে হবে। কি লাগে তখন ইনস্ট্রুমেন্ট? আরে শুধু এইটুকু বললেন, ক্লিপ লাগে, ডাবল ক্লিপ লাগে। তারপরে তার নাম আসছে, ডাবল ক্লিপ তো বলতে পারবি, হ্যাঁ, তো ডাবল ক্লিপ লাগে। কি করে চিনবি ডাবল ক্লিপ? হ্যাঁ, আংটার মতো, আংটার মতো থাকবে আর দুটো হুক থাকবে, তাই তো? পড়েছিস গিয়ে বাড়িতে? আসিস নি তো ক্লাসে? পড়তে হবে তো এগুলো, পরের দিন পড়ে আসবি যেগুলো পড়া হয়েছে। তোকেই ধরুক, তোকে আর ওকে, দুজনকে, ঠিক আছে। বুঝতে না পারলে আমায় বলবি, হ্যাঁ। তো এর কি কি নাম আছে? ডয়েন্স ক্রস অ্যাকশন, তাই তো? ভুল বলছি না তো? ডয়েন্স ক্রস অ্যাকশন, একটা ব্যাকআপস, সিম্পল জিনিস। ক্লাসে বলতে বলতে মুখস্থ হয়ে যাবে, বাড়িতে গিয়ে আর পড়তে হবে না আলাদা করে। ইন্টারঅ্যাক্টিং ক্লাসের এটাই সুবিধা, ঠিক আছে। অ্যাসেপটিক ক্লিনিং এন্ড ড্রেপিং হয়ে গেল। নেক্সট এবার কি? ইনসিশন। তার জন্য কি লাগবে? ইনসিশন, স্ক্যালপেল মেড আপ অফ হ্যান্ডেল এন্ড আ ব্লেড। হ্যান্ডেলের নাম কি? ব্যাট পার্কার। হ্যান্ড ব্লেডস, কি ব্লেড লাগবে ম্যাস্টেকটমিতে? কিরকম মনে হয় তোর, কি ব্লেড লাগবে? ইনসিশন কেমন দেওয়া হয়? সাপোজ এখানে একটা লাম্প আছে, তো ইনসিশন কি? এরকম ভাবে একটা ইনসিশন হবে,
তাই তো? লাম্পের যে কোনো লাম্প বা সোয়েলিং এ আমরা কিরকম ইনসিশন দিই? ইলিপ্টিক্যাল ইনসিশন দিই। হ্যাঁ, একটা মার্জিন স্কিন মার্জিন নিয়ে একটা ইলিপ্টিক্যাল ইনসিশন দিই। এই ইনসিশনটা এক্সটেন্ড করবে টুয়ার্ডস অ্যাক্সিলা, যাতে একই ইনসিশনে আমি অ্যাক্সিলাও তো অ্যাপ্রোচ করতে পারি। এমআরএম করছি, যদি বিসিএস করি তাহলে কি হবে? বিসিএস এ আমি লাম্পটাকে এরকম, বিসিএস এ লাম্প এত বড় থাকবে না, প্রথম কথা, লাম্প উইল বি স্মল। তো আমরা কি করব, বিসিএস এ লাম্পটাকে বাদ দিয়ে দিল, আরেকটা ইনসিশন দিয়ে অ্যাক্সিলা এই দুটো আলাদা আলাদা ইনসিশন থাকে। বাট এমআরএম এ তা নয়, এমআরএম এ এক ইনসিশনে আমরা ব্রেস্ট এন্ড অ্যাক্সিলা ডিসেক্ট করব। তাহলে কি ব্লেড লাগবে? বল না, হ্যান্ডেল তো 4 লাগবে, ব্লেডটা কি লাগবে? বিপি হ্যান্ডেল, ব্যাট ট্রাকার হ্যান্ডেল, ঠিক আছে, is 4 and blade 20 to 23 না 4 পর্যন্ত আছে, বড় বড় যেগুলো সেগুলি লাগবে। হয়ে গেল, ইলিপ্টিক্যাল ইনসিশন দিলাম, এক্সটেন্ডিং ফ্রম কোথা থেকে কোথায় হবে ইলিপ্টিক্যাল ইনসিশন, কোথা থেকে কোথায় হবে? আমরা ইনসিশন দেব elliptical incision surrounding the lump, extending medially from lateral border of the sternum, extending laterally to the axilla. বোঝা গেল? হয়ে গেল। এবার স্কিন ইনসিশন দিলাম, স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু কাটলাম, তারপর কি আসবে? ফ্যাট। মেড কি বলে, ব্রেস্ট ইজ মেড অফ ফ্যাট, ফ্যাট গ্লোবিউলস। তো দু রকমের ফ্যাট গ্লোবিউলস থাকে, এটা হচ্ছে সাবকিউটেনিয়াস ফ্যাট, এটা হচ্ছে ম্যামারি ফ্যাট। কি করে ডিফারেন্সিয়েট করব? ম্যামারি ফ্যাটের ফ্যাট গ্লোবিউলস গুলো বড় বড় হবে এন্ড সাবকিউটেনিয়াস ফ্যাটের ফ্যাট গ্লোবিউলস গুলো ছোট ছোট হবে। তো এই দুটো প্লেনের মাঝখান দিয়ে আমরা আমাদের সার্জিক্যাল প্লেন থাকবে, সেখান দিয়ে আমি ডিসাইড করব পুরো ম্যামারি ফ্যাট যেটা আছে টিউমারের চারিদিকে আমি কেটে বাদ দিয়ে দেবো। আপ টু কত অবধি? ইনক্লুডিং আপ টু পেক্টোরাল ফাসা, ডিপেন্ড ডাউন করবো পুরো একদম, ঠিক আছে। তারপর পুরো পেক্টোরালিস মেজর থেকে ব্রেস্ট টিস্যু পুরো এক্সারসাইজ করে 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 অ্যাক্সিলা পর্যন্ত আসবে। দেন অ্যাক্সিলারি ডিসেকশন করব। অ্যাক্সিলারি ডিসেকশন কি করব? লেভেল 1 লেভেল 2 পর্যন্ত করব। লেভেল 1 হচ্ছে ল্যাটারাল বর্ডার অফ দা পেক্টোরালিস মাইনর, আর লেভেল 2 হচ্ছে পস্টেরিয়র অ্যান্টেরিয়র নয়, পস্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র। অ্যান্টেরিয়র মানে হচ্ছে ইন্টারপেক্টোরাল গ্রুপস, পস্টেরিয়র এন্ড অ্যান্টেরিয়র বেশিরভাগ বইতে লেখা আছে ইট ইজ পস্টেরিয়র, ঠিক আছে। তো লেভেল 2 বলছে ইন্টারপেক্টোরাল গ্রুপও লেভেল 2 এর মধ্যেই পড়ে, দ্যাট ইজ অ্যান্টেরিয়র টু দা পেক্টোরালিস মাইনর, দ্যাট ইজ আ রটার গ্রুপ অফ লিম্ফ নোডস, ঠিক আছে। এবং এই যে লিম্ফ নোডস যে আমি এক্সট্রাক্ট করব, এতে কি করতে হবে? অ্যাক্সিলারি ভেনকে ডিসেক্ট করতে হবে, স্কেলেটনাইজ করতে হবে, কারণ লিম্ফ্যাটিক চ্যানেলস এন্ড লিম্ফ নোডস ভেসেলস অ্যালং দ্য ভেসেলস সি যায়, তো ভেন কে আমাকে স্কেলেটনাইজ করতে হবে। তো অ্যাক্সিলারি ডিসেকশনে কি পাবো? দিস ইজ, এখানে অ্যাক্সিলারি ভেন থাকবে, ঠিক আছে। এখান দিয়ে নিচে কে নামবে? subclavian vein continuous as a axillary vein, এটা subclavian vein। subclavian vein এর কটা পার্ট? কোন মাসল ডিভাইড করে subclavian vein কে ইনটু পেক্টোরালিস?
বুঝলিস? ফার্স্ট রিব বলে একটা জিনিস থাকে, সেখানে একটা টিউবারকেল থাকে, সেখানে একটা মাসেল এসে লাগে। ডেল্টয়েড, ফার্স্ট রিবে ডেল্টয়েড, ডেল্টয়েড তো এখানে থাকে রে ভাই। তো মানুষের অ্যানাটমি চেঞ্জ করে দিবি। এইখান দিয়ে আসে সাবক্লেভিয়ান ভেন, আর্টারি, ঠিক আছে? সাবক্লেভিয়ান আর্টারিকে 3 পার্টে ভাগ করে একটা মাসেল। দিস ইজ কল্ড, এস দিয়ে শুরু হয় সেই মাসেল, ঠিক আছে? আর অ্যাক্সিলারি আর্টারিকে 3 ভাগে ভাগ করে আরেকটা মাসেল। ভুলভাল বকিস না, কোশ্চেনটা শোনার চেষ্টা কর। অ্যাক্সিলারি আর্টারিকে 3 পার্টে ভাগ করে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট এন্ড থার্ড পার্ট। কোন মাসেল জানিস? এক্ষুনি পেক মাইনার, পেক মাইনার 3 ভাগে ভাগ করে, ঠিক আছে? তো এবার এই যে এটা আসছে আর্টারি, কি বলে, ভেন, তার নিচে থাকবে আর্টারি, তাই তো? তার নিচে আর্টারি থাকবে। তো এখান দিয়ে কি নামে এটা, এন্ড এর সাথে আরেকটা নার্ভ নামে। দিস ইজ কল্ড thoracodorsal neurovascular bundle। তো আমরা ম্যাস্টেকটমিতে কি কি জিনিস প্রিজার্ভ করব? এক তো পেক্টোরিস মেজর এন্ড মাইনর হয়ে গেল, ঠিক আছে? পেক মেজর এন্ড মাইনর করলাম। সেকেন্ড হচ্ছে নার্ভ টু serratus anterior, also called nerve of Bell। 3 নম্বর হচ্ছে thoracodorsal neurovascular bundle, ঠিক আছে? serratus anterior nerve যদি ড্যামেজ হয় তাহলে কি কি হয়? রিঙ্গিং অফ স্ক্যাপুলা। কোন নার্ভ আমি স্যাক্রিফাইস করলেও করতে পারি? দিস কল ইন্টারকস্টোব্রেকিয়াল নার্ভ। একটা টুইক থাকে এরকম ভাবে, এই দিক থেকে আসে ল্যাটারালি এরকম ভাবে, ঠিক আছে? ইন্টারকস্টাল নার্ভ আর ব্রেকিয়াল নার্ভের এই সাপ্লাই করে ইন্টারকস্টাল মাসেলকে। তার সেকেন্ড ব্রাঞ্চটা অনেক সময় আমাদের লিম্ফ নোড এক্সট্রাক্ট করার সময় কাটতেই হয়, ঠিক আছে? তো এ কোথায় সাপ্লাই করে? medial part of the medial surface of the sensory supply, medial part of the skin of the upper arm। তো অনেক সময় তোর এখানে মিডিয়াল অ্যাসপেক্ট অফ আপার আর্মে অনেক সময় অপারেশনের পর অ্যানাস্থেসিয়া থাকে, তো ওই সেন্সেশন পায় না, ঠিক আছে? তো দিস ইজ ম্যাস্টেকটমি, মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেকটমি। বোঝা গেল? গট ইট? কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন কোনোদিনই থাকে না তোদের, তাই তো? প্রশ্ন থাকে না, বুঝেছিস? বাবা ছেড়ে দিন স্যার, ছেড়ে দিন। বোঝা গেল? আর কিছু মিস করে গেলাম? মোটামুটি এখানে তো তোদের সবকিছুই দেখানো হয়ে গেছে। ফরসেপ আর হিমোস্ট্যাটিক ফরসেপটা এর পরের দিন দেখাবো। রিভার্স দেখিয়ে দিয়েছি, ঠিক আছে? বোঝা গেল? এখানে তো আমরা কি কি মানে ইনসিশন পর্যন্ত হয়ে গেল, তারপর আমরা আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগতে পারে? এই যে যে ইলেকট্রিক্যাল ইনসিশন দিলাম, তারপর ব্রেস্ট ফ্ল্যাপ তুলে ধরলাম, ব্রেস্ট ফ্ল্যাপ যে ধরবো ব্রেস্ট টিস্যু, তার জন্য কি লাগতে পারে? টিস্যু ফরসেপ লাগবে। টিস্যু ফরসেপ তো কি, কোন টিস্যু ফরসেপ লাগবে? আমরা তো ব্যাক কপ কেন লাগবে না?
ভেরি গুড। টিউবাল স্ট্রাকচার হলে ব্যাবকক লাগে, আমরা এমনি স্কিন ফাঁসা ধরার জন্য অ্যালিস লাগে। ঠিক আছে, বোঝা গেল? এইটুকু যদি তুই পড়তে পারিস, বুঝতে পারিস, ইজ মোর দ্যান এনাফ ফর আন্ডারগ্রেজুয়েট। এর থেকে বেশি কিছু জানার দরকার নেই, এত কিছু তোকে জিজ্ঞেসও করবে না। ঠিক আছে, কোন নার্ভ প্রিজার্ভ করতে হবে, কোন কোন লিম্ফ নোড থাকে, কোন স্ট্রাকচারের ওপরে আমরা যাব না, নিচে পর্যন্ত থাকবো, কোন স্ট্রাকচার। ঠিক আছে, কোন কোন মাসেল প্রিজার্ভ করতে হবে, কোন নার্ভ কোথায় সাপ্লাই দেয়, সেরেটাস অ্যান্টেরিয়র নার্ভ টু বেল সাপ্লাই হচ্ছে সেরেটাস অ্যান্টেরিয়র, যদি ইনজুরি হয়ে যায় উইনিং অফ দি স্ক্যাপুলা হবে। থোরাকোডর্সাল নার্ভ এন্ড ভেসেল সাপ্লাই হচ্ছে ল্যাটিসিমাস ডরসাম। ঠিক আছে, এগুলো আমরা প্রিজার্ভ করব। ইন্টারকস্টোব্রেকিয়াল নার্ভ আমরা স্যাক্রিফাইস করতে পারি, তার জন্য কি হবে, সেন্সেশন অন দ্য মিডিয়াল অ্যাসপেক্ট অফ দ্য আপার আর্মে তোর হাইপোঅ্যাস্থেসিয়া বা অ্যানাস্থেসিয়া থাকে। ঠিক আছে, এমআরএম করলে কি কি কমপ্লিকেশন হতে পারে, উন্ড ইনফেকশন হতে পারে, সেরামা হতে পারে। হোয়াট ইজ সেরামা? অনেকটা জায়গা টিস্যু কেটে বাদ দিলাম, হলো স্পেস তৈরি হলো। হলো স্পেস তৈরি হওয়া মানে কি? অ্যাবসেস। হলো যে কোনো জায়গায় সার্জারি ডিকটাম হচ্ছে, প্রিন্সিপাল অফ সার্জারি হচ্ছে যে কোনো জায়গায় ডেড স্পেস রাখা যাবে না। ডেড স্পেস রাখা মানে সেখানে ফ্লুইড অ্যাকুমুলেশন। কি ফ্লুইড অ্যাকুমুলেশন হবে? এই যে আমরা এত অ্যাক্সিলারি লিম্ফ নোড করেছি, তো লিম্ফ্যাটিক্স তো কেটে গেছে, তো লিম্ফ্যাটিক ভেসেলস গুলো কি হবে? লিক করবে। লিক করে কি হবে? লিম্ফ্যাটিক ফ্লুইড যদি অ্যাকুমুলেট করে তাকে কি বলে? সেরোমা, সেরাস ফ্লুইড অ্যাকুমুলেট হবে। তো দ্যাট ইজ কল্ড সেরোমা, সেরাস ফ্লুইড অ্যাকুমুলেট হবে। তো আমাকে ডেড স্পেস কি করতে হবে? অবলিটারেট করতে হবে। আর কি করতে হবে? ড্রেন দিতে হবে। তো আমরা কি করি? ফ্ল্যাপের তলায় ড্রেন দিয়ে আসি, সাকশন ড্রেন দিয়ে আসি, আর তার সঙ্গে কি পুরো একদম প্রেসার ব্যান্ডেজ দিই। দেখবি অ্যাক্সিলাতে কালকে যাকে এই করেছি তাকে এখানে একটা অ্যাক্সিলারি বল দিয়ে রেখেছি, কারণ অ্যাক্সিলাতে অনেক তোর ফ্যাটস যে গ্লোবিউলস ছিল তার সঙ্গে লিম্ফ নোডস ছিল, সেগুলো তো আমরা কেটে বাদ দিয়ে দিয়েছি, তো প্রচুর জায়গা তৈরি হয়েছে। তো ওখানে যদি ডেড স্পেস থাকে তো অ্যাকিউমুলেট হবে, ডিপেন্ডেন্ট জায়গায় অ্যাকিউমুলেট হবে ফ্লুইড। তো আমরা একটা অ্যাক্সিলারি বল দিয়ে রেখেছি যাতে কোনোভাবেই ডেড স্পেস না থাকে। আর ডেড স্পেস থাকলে কি হবে? প্রথম কথা, যত অ্যাকিউমুলেট হবে তার আর কি হবে? গ্রানুলেশন টিস্যু ফর্ম করবে না। গ্রানুলেশন ফর্ম করে কি হবে? নিচে যে স্ট্রাকচার আছে আর ওপরে স্কিন এন্ড ডার্মিস এবং সাবকিউটেনিয়াস টিস্যু, গ্রানুলেশন টিস্যু ফর্ম করে দুটো কি করবে? স্পেস অবলিটারেট করে দেবে। তা দুটো স্পেস যদি মাঝখানে এয়ার দিয়ে সেপারেটেড থাকে তাহলে লাগবে না কখনো। তা তোকে চেপে এমন ভাবে লাগাতে হবে দুটো স্পেস একসাথে লাগবে, যাতে কোনো মাঝখানে স্পেস, ফ্লুইড, হিমাটোমা কোনো কিছু অ্যাকিউমুলেট না হয়। বোঝা গেল? আর কি হতে পারে? আর কি কমপ্লিকেশন হতে পারে? উন্ড ইনফেকশন হতে পারে। ফ্ল্যাপ যেটা করেছি, ফ্ল্যাপ যদি খুব থিন আউট হয়ে যায়, ফ্ল্যাপ নেক্রোসিস হতে পারে, তাই না? স্কিন কোত্থেকে ব্লাড সাপ্লাই যায়? আন্ডারলাইনিং যে সাবকিউটেনিয়াস টিস্যু ফ্যাটস আছে সেখান থেকেই তো পারফোরেটাস উপরে ওঠে। তো যদি ফ্ল্যাপ তুই সাবকিউটেনিয়াস ফ্ল্যাপ বেশি কেটে দিস তাহলে কি হবে? থিন আউট হয়ে যাবে, ব্লাড সাপ্লাই কম্প্রোমাইজ হয়ে যাবে, তো ফ্ল্যাপ নেক্রোসিস।